সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা ফুটবল। পরশুরামের কেদার চাটুর্যে মশাই দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছিলেন। আমিও দূর থেকে বিস্তর সিনেমা স্টার, পলিটিশিয়ান আর ফুটবল খেলোয়াড় দেখেছি। দেখে তাদের প্রতি ভক্তি হয়েছে এবং গদগদ মনে ওদের পেন্নাম জানিয়েছি। তাই কি করে যে ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন খেলোয়াড় এবং ম্যানেজার মহাশয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল, তার সঠিক ব্যাখ্যা আমি কখনো সমঝে উঠতে পারিনি। তবে শুনেছি, আমরা যেরকম খাঁচার ভিতর সিংহ দেখে খুশি হই, সিংহটাও নাকি আমাদের দিকে কৌতূহলের সঙ্গে তাকায়। তার বিশ্বাস, মানুষকে নাকি জড়ো করা হয় নিছক তাকে আনন্দ দেবার জন্য। যেদিন লোকের সংখ্যা কম হয়, সেদিন নাকি সিংহ রীতিমতো মনমরা হয়ে যায়। আরও শুনেছি, একটা খাঁচার গোটা কয়েক শিক ভেঙে যাওয়াতে গরিলা নাকি দস্তুর মতো ভয় পেয়ে গিয়ে পিছন ফিরে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস ছিল খাঁচাটার উদ্দেশ্য তাকে মানুষের হাত থেকে বাঁচাবার জন্য। তাই যখন ইস্ট বেঙ্গলের গুটি কয়েক রয়্যাল বেঙ্গল টাইগার আমার দিকে তাকালেন, তখন আমি খুশি হলুম বই কি। তারপর তাদের মাধ্যমে আর সকলের সঙ্গেও মোলাকাত হয়ে গেল। সবকটি চমৎকার ভদ্র সন্তান, বিনয়ী এবং নম্র। আমি বরঞ্চ সদম্ভে তাদেরকে শুনিয়ে দিলুম ছেলেবেলায় বি টিমের খেলাতে কীরকম কায়দাসে একখানা গোল লাগিয়ে দিয়েছিলুম। অবশ্য সেটা সুইসাইড গোল ছিল। কেউ কেউ জিজ্ঞেস করলেন আমি তাদের খেলা দেখতে যাব কিনা। বললুম, ফাইনালের দিন নিশ্চয়ই দেখতে যাব। ম্যানেজার বললেন, তাহলে তো যে করেই হোক ফাইনাল পর্যন্ত উঠতে হবে। বিবেচনা করুন, একমাত্র নিতান্ত আমাকে খুশি করার জন্যই তাদের কি বিপুল আগ্রহ। ফাইনালের দিন ম্যানেজার আমাকে প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিলেন। দিল্লিতে ফুটবলের কদর কম। খেলা আরম্ভ হওয়ার 15 মিনিট পূর্বে গিয়েও দিব্যি সিট পাওয়া গেল। সঙ্গে নিয়ে গিয়েছিলুম আমার এক চেলাকে সিটি ফিটি দেওয়ার জন্য। পরে দেখলুম ও ওসব পারে না, সে জন্মেছে পশ্চিমে। বললুম, আরে বাপু, মুখে আঙ্গুল পুরে যদি হুইসেলটাই না দিতে পারিস, তবে ফুটবল খেলা দেখতে এসেছিস কেন? রবি ঠাকুরের ডাকঘর দেখতে গেলে পারিস। খেলা দেখতে এসেছে বাঙালি, তাদের অধিকাংশ আবার পদ্মার ওপারের। আর মিলিটারি, এই দুই সম্প্রদায়। মিলিটারি এসেছে গোর্খা টিমকে সাহস দেবার জন্য, আর আমরা কি করতে গিয়েছি সে কথা তো খুলে বলতে হবে না। অবশ্য আমাদের ভিতর যে মোহনবাগান কিংবা কালীঘাট ফ্যান ছিলেন না, সে কথা বলবো না। তবে কলকাতা থেকে এত দূরে বিদেশে তারা তো আর গোর্খাদের পক্ষ নিতে পারেন না। দোস্ত নিস্ত লেকিন দুশ্মনী দুশ্মন হস্ত, অর্থাৎ মিত্র নয় তবে শত্রু। এই ফার্সি প্রবাদ সর্বত্র ঘটে না। পিছনে দুই সর্দারজি বড্ড ভ্যাচর ভ্যাচর করতে লাগলো। ইস্ট বেঙ্গল নাকি ফাইনাল পর্যন্ত উঠেছে নিতান্ত লাগছে, মানে কপাল জোরে। ওরা নাকি বড্ড রাফ খেলে। সবুট গোর্খার সঙ্গে রাফ খেলবে ইস্ট বেঙ্গল। আর পদে পদে নাকি অফসাইড। ইচ্ছে হচ্ছিল লোকটাকে দুঘা বসিয়ে দিই, কিন্তু তার বপুটা দেখে সাহস হলো না। খেলার 5 মিনিট যেতে না যেতেই আমার মনে দৃঢ় প্রত্যয় হলো ইস্ট বেঙ্গল নিশ্চয়ই জিতবে। 10 মিনিটের ভেতর গোর্খারা গোটা চারেক ফাউল করে, আর ইস্ট বেঙ্গল গোটা তিনেক গোল দেবার মৌকা নির্মমভাবে মিস করলে। একবার তো বলটা গোলবারের ভেতর লেগে দুম করে পড়ে গেল গোল লাইনের উপর। গোলই সে তড়িঘড়ি সরিয়ে ফেললে। আমি 2 হাত দিয়ে মাথা চেপে ধরলুম, হে মা কালী, বাবা মৌলা আলী, তোমাদের জোড়া পাঁঠা দেব, কিন্তু এরকম আশকারা দিয়ে মস্করা করো না মায়েরি। বলে মনে পড়ল, মায়েরি কথাটা এসেছে মেরি থেকে। থুরি থুরি বলে দুর্গা দুর্গতি নাসিনীকে স্মরণ করলুম। হাফ টাইম হতে চলল, গোল আর হয় না। কি গব্য যন্ত্রণা রে বাবা। ওদিকে অবশ্য ফাউলের সংখ্যা কমে গিয়েছে। রেফারি দেখলুম বেজায় দড় লোক। কেউ ফাউল করলে তার কাছে ছুটে গিয়ে বেশ দু কথা শুনিয়েও দেয়। জিতে রাখো বেটা, ফাউলগুলাও সামলাও, তারপর ইস্টবেঙ্গলকে ঠেকাবে কেডা। না, হাফ টাইম হয়ে গেল, খেলা তখনও 8-20, গোল হয়নি। ওহে চানাচুর বাদাম ভাজা, এদিকে এসে তো বাবা। না থাক, শরবতই খাই। চেঁচাতে চেঁচাতে গলাটা শুকিয়ে। চেলাই পয়সাটা দিলে তা দেবে না, যখন হুইসেল দিতে জানে না। রেফারি আর কবার হুইসেল বাজালে? সমস্তক্ষণ তো বাজালুম আমি। হাফ টাইমের পর খেলাটা যদি দেখতেন, গপাগপ আরম্ভ হলেও পোলো দিয়ে রুই ধরার মতো গোল মারা। আমি তো খেলার রিপোর্টার নই, তাই কে যে কাকে পাস করলে, কে কতখানি প্যাটার্ন উইড করলে, কে কজন দুশ্মনকে নাচালে লক্ষ্য করিনি। তবে এটা স্পষ্ট দেখলুম, বলটায় যেন মন স্থির করে ফেলেছে, সবাইকে এড়িয়ে গোর্খার গোলে ডুববেই ডুববে।
এক পাশ কাটিয়ে ওর মাথার উপর দিয়ে, কখনো বা ৩ কদম পিছিয়ে গিয়ে, কখনো বা কারো দুপায়ের মধ্যিখানের ফাঁক দিয়ে হঠাৎ দেখি বলটা ধাঁই করে হাওয়ায় চড়ে গোর্খা গোলের সামনে। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডটা এক লম্ফ দিয়ে টনসিলে এসে আটকে গিয়েছে। বিকৃত স্বরে বেরোলো, গোল গোল। ফুটবলি ভাষায় একটি তীব্র শটের ফলে গোলটি হলো। পিছনে সর্দারজি বললেন, ইয়ে গোল বাঁচানা মুশকিল নেই থা। আমি মনে মনে বললুম, সাহিত্যে একে আমরা বলি মুখবন্ধ। এরপরে আরও গোটা ২ হলে তোমার মুখ বন্ধ হবে। লোকটা জোরালো, না হলে। এসব ভাবাভাবির পূর্বেই আরেকখানা সরেস গোল হয়ে গিয়েছে। কেউ দেখল, কেউ না, একদম বেমালুম। তারই ধকল কাটাতে কাটাতে আরেকখানা, তিসরা অতিশয় মান মনোহর গোল। সেটি স্পষ্ট দেখতে পেলুম। ও গোল কেউ বাঁচাতে পারত না, 10টা গুলি লাগিয়ে দিলেও না। এবার ম্যানেজারকে অভিনন্দন জানানো যেতে পারে। উঠে গিয়ে তাকে জোর হ্যান্ডশেক করলুম। ভারী খুশি। আমায় বললে, প্রত্যেক গোলে আপনার রিয়াকশন লক্ষ্য করছিলুম। আমরা আমাদের কথা রেখেছি, অর্থাৎ ফাইনালে উঠেছি, আর আপনিও আপনার কথা রেখেছেন। আমি কথা দিয়েছিলুম ওরা ফাইনাল জিতবেই। তার সঙ্গী তো আমার হাতখানা কপালে ঠেকালে। মোরগ যেরকম গটগট করে গোবরের ঢিপিতে ওঠে, আমি তেমনি আমার চেয়ারে ফিরে এলুম। ভাবখানা 3টে গোলই যেন নিতান্ত আমিই দিয়েছি। তারপর সাঁ করে আরও একখানা। 10-12 মিনিটের ভেতর ধনাধন 4খানা আদি ও অকৃত্রিম খাঁটি নির্ভেজাল গোল। পিছনের সর্দারজি চুপ। চালাকে বললুম, চলো বাড়ি যাই। খেলা কি করে জিততে হয় হাতে কলমে দেখিয়ে দিলাম তো। রাত্রে সব খেলোয়াড়দের অভিনন্দন জানাতে গেলুম। গিয়ে দেখি এক ঢাউস ট্রফি, সঙ্গে আর একটা বাচ্চা। বললুম, বাচ্চাটাই ভালো, বড়টা রাখা শক্ত। ওদেরই বিস্তর 999 পুড়িয়ে বাড়ি ফিরলুম।